আজ প্রায় ১ বছর ধরে প্রত্যেকটা দিন আমি যাই করি না কেন ডেইলি ভিডিও করে রাখি। তো তার পরের দিন সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে একটা সময় বার করে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো জানি না পরবর্তীকালে কী হবে। আর আজকে হয়েছে এক কাণ্ড। সকাল থেকে যা যা ভিডিও করেছি সব কিভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। কি কি রান্না করেছি, সকাল থেকে কি কি কাজ করেছি সব কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওগুলো ভুলবশত কিভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে তো সুপ্রভাত সবাইকে আর আজ বলা হলো না। এখন বিকেল বাজে ওই ৫টা মতো। তো এখন একটু যাব ঘুরতে। ঘুরতে বলতে কোথায় আর যাব, সকালবেলার সমস্ত টিউশনগুলো পড়ানো হয়ে গেছে। তো ভাবলাম এখন বিকেলটা যখন ফাঁকা আছে নিজের জন্য একটু টাইম বার করে একটু যাই, হেঁটেই আসি। তো দুই বন্ধু আমাকে ফোন করেছে যে আয় একটু ঘুরে আসি। বন্ধু বলতে পায়েলদি আর মৌসুমি দুজনে মিলে ফোন করেছে একসাথে চল একটু হেঁটে আসি। তো এই যে মৌসুমি, ও রেডি হয়ে দাঁড়িয়েছিল রাস্তায়, ওকে তুলে নিলাম। সেই আগের জন্মে পায়েলদিকেও নিয়ে নিলাম। কি কি হয়েছে কি হয়েছে এগুলো কিন্তু ঠিক না, এটা অপোজিট আমাকে বলবে তো আমি সেই বুঝে অ্যাটিটিউড নিয়ে বেরোতাম। ও বাবা, স্টাইল দাও, দাও স্টাইল দাও। এখন আর স্টাইল আসে স্টাইল না, এবার ভালো করে স্টাইল দাও। ও আমার ছেলে বলছে টিপ কই কপালে। গুড ইভিনিং বন্ধুরা, আমার ব্লগে সবাইকে স্বাগত। আজকের একটি ছোট্ট নতুন ব্লগে সবাইকে স্বাগত। বিকেলবেলা একটু বেরোলাম। এটা হচ্ছে ক্যানেল পাড়, আমাদের প্রায় আসা হয় মাঝে মাঝে। আজ কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো এতটা গরমে এত ঘেমে যাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আসার পরেই যখন বসলাম ওখানে গিয়ে প্রচণ্ড মৃদু হাওয়া বইছিল। আর এখন কিন্তু আমি একটা গান গাইছি, এই গানটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো শুনতে পেতে, কিন্তু ইচ্ছে করেই ভয়েসটা কেটে দিয়েছি। হ্যাঁ, গানটা শোনানোর মতো ছিল না, তাই তোমাদের ভয়েসটা আর দিলাম না। তো এবার ফোন করেছে পায়েলদিকে মুকুলদা, ভিডিও কল করে দেখাচ্ছিল যে আমরা ঘুরতে এসেছি। এটা কোথায় গো, নাম কি? হ্যাঁ 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 হয় 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 করো করো। ব্যাস, ব্লগে তুমি উঠে গেলা। নে নাচ কর তুই। তারপর আমরা এই যে তিনজন বসে আছি, ভিডিওটা দেখতে পাচ্ছ কেমন নাচানাচি করছে আর কি। এই ভিডিওটা কিন্তু করছে আমাদের সাথে একজন ছোট্ট সদস্য এসছে, তোজো। ও আমার ব্লগ খুব দেখে। আজকে বলছে আন্টি আমি ভিডিও করে দিই, দাও। তো আমি ওকে বললাম ঠিক আছে, আমরা এখানে গল্প করব, হাসাহাসি করব, তুই ভিডিও করে দে। তো প্রচণ্ড গরম লাগছে, তার কিছুক্ষণ পরেই একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, তারপরে একটু বেশ আরাম লাগলো। তো সন্ধে হয়ে আসছিল প্রায়, সবাই কিন্তু উঠে চলে গেছে, অনেকে এখানে এসেছিলো, অনেকটাই লোকজন ছিল। আমরা একটু দেরি করে এসেছি বলে একটুখানি বসে সন্ধে হওয়াতে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে। এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখনই উঠে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু এখনই যেতে হবে বাড়িতে। আমি তো আবার শুয়েই পড়লাম, তো শুয়ে আবার উঠে পড়েছি। খারাপ লাগছিল যে কেউ দেখে আবার কি ভাববে। তো তিনজনে বেশ জমিয়ে গল্প করলাম। আর যাওয়ার পথে আলু কাটা ছিল ওখানে, তো একটু আলু কাটা কিনে খেলাম, সবাই মিলেই খেয়েছিলাম, শুধু মৌসুমি খাইনি, ও বেচারার শরীর খুব খারাপ, ও খেতে পারেনি। তো আমি পায়েলদি দুজনে মিলে ওই আলু কাটাটা খেয়েছি। মৌসুমিকে অনেক বারবার বলছিলাম একটুখানি খেয়ে নে, তো না, ওর শরীরটা খুবই খারাপ, তো তার জন্য ও আর আলু কাটা খায়নি। তো যাই হোক, আলু কাটা খাওয়ার পরে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম, ওই যে ডাবরি আইসক্রিম আমার খুব প্রিয়। তো সেই ডাবরি আইসক্রিম খেয়ে ওদের সাথে ওই 7টা বাজে তখন চলে এসেছিলাম, কেননা পাপায়ের টিউশন ছিল সন্ধ্যে 7টার সময়। ওকে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসে ওকে টিউশন নামিয়ে দিয়ে চলে এসেছিলাম। আর আলু কাটাটা কিন্তু খুব সুন্দর ছিল, দারুণ টেস্ট হয়েছিল। তারপর আর কি, পাপাইকে 9টার সময় টিউশন থেকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। ও আবার কালকেই দিদাবাড়ি চলে যাবে, তো আজকে রাতটা এখানে থাকবে। ওকে ফল আর ওটস দিয়ে দিলাম, আর আমিও ওটা খেয়ে নিলাম। আর সোনাই রাত্রে মায়ের কাছ থেকে খেয়েই এসেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা।